কথা বল রাহুল, কথা বল। তুই যে আমাদের মায়া ত্যাগ করতে পারিস না রে। এই কি বাবা বলে ডাকলে রাহুল, গুলি বলা পাখি এই যে হারামজাদা চোর আমাকে ঠাকুর বিক্রি করে এই ঠাকুর তুই চুরি করেছিস? এমন বিশ্বাস করো, আমার স্বামী চোর নয়। তুই থাক, বলো শোনা মা, ঠাকুর চুরি করেছ কেন? আমি অসুস্থ ছেলে চিকিৎসা করাবো বলে ঠাকুর বিক্রয় করাচ্ছি, চুরি করতে নয় ব্রাহ্মণ। আমার মাথায় মিথ্যা অপবাদের বোঝা আপনি তুলে দেন। তাহলে কি আমি মিথ্যা বলছি? তবে ওই ঠাকুর তোর ঘরে এলো কি করে? ওই তো ঠাকুর ওই সিংহাসনে বসে চোর গোলামদার চুরি করে বলে আমি চুরি করি নাই। বিশ্বাস করুন আমার ছেলে মারা গেছে, উত্তর সুখীর জ্বালা মুখে সেজে বসিয়েছে। আমি জানি না ব্রাহ্মণ। জানিস না মানে? ফের মিথ্যা বলা। মন কর চোর ভগবান হিন্দবাদী। আমাকে আর মারবেন না ব্রাহ্মণ, আমি কি আর সহ্য করতে পারছি না। মর তবে। কেন
তুমি সে বদনামে পারো তুমি ও প্রভু ভালো আমারে পারো তুমি ও প্রভু পারো আমি আমি যে ন্যায্য দাম দিয়ে তোমার ঠাকুর দিয়েছি মাঝে হাতে ছাড়া দেখো ঠাকুর যে
ও গো ব্রাহ্মণ, তোমার ঠাকুর তুমি নিজে হাতে তুলে দাও ব্রাহ্মণ। আমি জীবনটি আর কষ্ট করতে চাই না, আমি আর কষ্ট করতে আমি ওই নিজের হাতে মূর্তি তুলে নিচ্ছি। আমি ওই সোনার সিংহাসনে বসাবো। ব্রাহ্মণ, মনের অহংকার ত্যাগ করো। আমি ভক্তর প্রেমের ডরে বাধা, অহংকারী রাজভোগ পেলে ভিখারীরা এক কুণ্ডুষ জল আর একটা তুলসী পাতায় সন্তুষ্ট হয়। বড় ভুল হয়ে গেছে প্রভু, আমি ফিরে যাচ্ছি প্রভু। শুধু আমার একটা হলো তোমার ওই পদতলে আমাকে একটু ঠাই দিও প্রভু, তুমি আমাকে একটু ঠাই দিও।